আপনারা এখানে ধর্নায় কেন বসছেন? এটা ধর্না না, অ্যাকচুয়ালি আমরা ডিএম ম্যাডামের সাথে দেখা করতে এসেছিলাম। উনি ব্যস্ত ছিল, তো আমরা সবাই এখানে এসে বসলাম যে আমাদের সমস্যা ওনাকে শোনানোর জন্য আমরা এসেছিলাম। এর আগে অনেকবার এসেছি, কিন্তু দুর্ভাগ্যে আমরা কোনো দিন বসতে পেলাম না। আজকেও তাই হয়েছে, আমাদের এডিএম সাহেব বসছে, এডিএম সাহেবের সাথে আমাদের কথা হয়েছে যে ভটপাড়া এতে এমনি সমস্যা অনেক, কিন্তু কয়েকদিন আগে 22 তারিখ আমাদের একটা লোক, এর আগেও যে নদী ভাঙনের জন্য একটা লোক মানে বিচারা ওর বউ বাচ্চাকে ছেড়ে উনি মানে হয়ে গেল, মানে ওকে নদী ওনাকে নিয়ে গেল। ওখানে ব্রিজ নাই, দুইটা গ্রামকে জোড়ার জন্য যে একটা ব্রিজ লাগে সেই ব্রিজটা নাই। এর আগেও আমি গিয়েছিলাম ওখানে, এর আগেও এরকম হয়েছিল, আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু ওটা ব্রিজের ব্যাপার আমরা তখন এমপি ল্যাড থেকে আমরা একটা মানে লগভগ 15 লাখ টাকার আমরা একটা করেছিলাম, কিন্তু আজকে অবধি ওটাও স্যাংশন দিচ্ছে না। সেটা আমি আজকে এডিএম সাহেবকেও বলেছি, ওই কাগজটাও দিয়েছি, যেহেতু ওটা মার্চে ওটা রিসিভ করেছে এখানে। আর ওখানে যে প্রত্যেক বছর যেভাবে হয়েছে, মানে আপনারা জানেন একটা প্রাণ হারা মানে যাওয়া মানে ওর সাথে ওর বউ ওর বাচ্চা অনেক কিছু সমস্যা। তো এটা এই সমস্যা নিয়ে আমরা এসেছিলাম। এডিএম সাহেব বললো যে এটা যে ইনস্ট্যান্ট আমরা স্যাংশন করে কাজ শুরু করবে, এটা না করলে এখন সব জনগণের মানে ওনাদের যে সব ভুক্তভোগী যে সব মানে যেভাবে পীড়িত পরিবাররা, বিশেষ করে যে ওই গ্রামেরই লোক সবাই, ভাটপাড়া সব ওই গ্রামের লোক বিচার প্রত্যেক বছর বাচ্চারা স্কুল যেতে পারে না মনসুনে, কোনো অসুস্থ হলে অ্যাম্বুলেন্স ওখানে যাওয়া যায় না। এই সমস্যা কি করবো বলুন তো? আমরা একটা বিধায়ক, আমরা তো কোথায় যাব? আমরা তো আসলে এইখানেই আসবো, কিন্তু এখানে যেভাবে আমাদেরকে করে আমরা, আপনারা সবাই জানেন, এর আগেও আমি অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি, পেলাম না। তার আগেও যখন মিনাজি ছিল তখনও করেছে। আমরা ভাবি আইএস মানে খুব বড় ব্যাপার, ওনারা চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু একটা মানসিকতা থাকতে হবে কাজ করার। আমরা আশা করব যে আমাদের যে ম্যাডাম এটা নিয়ে একদম অবিলম্বে এটা শুরু করবে, কাজটা স্যাংশন দিয়ে এটা কাজ শুরু করবে, যেহেতু এটা আগে আবার না হোক, কারণ এটা প্রত্যেক বছর মানে মনসুনের লোক মানে মরে যাচ্ছে। ডিএম ম্যাডাম কি দেখা করলো না? ম্যাডাম তো আজকে উনি ব্যস্ত আছেন, উনি মিটিং চলতেছে। এডিএম সাহেব দেখা করলো, ওই যে আমাদের যে গ্রিভেন্সেস উনি শুনিয়েছে, উনি আশ্বাস করেছে যে এটা অবিলম্ব উনি এটাকে নিয়ে কাজ করাবে। এটা কোন ঝোড়া? এটা হলো আমাদের আছাপাড়া যে মানে ভটপাড়া বলে আছাপাড়ার যে পার্ট নাম্বার 1 47-48 যে মাঝখানটার একটা যে দুইটা গ্রামের জোড়ার যে ব্রিজটা, ওইটাই দুইটা গ্রামের জোড়া ব্রিজটাই ওইটাই নাই, মানে সেটার জন্য। পানা ঝোড়া না না ঝোড়া। আপনি মাটিতেও বসেছিলেন। দেখেন এখানে তো সবাই যাবেন, যে ভিজিটার্স রুম আছে, এত লোক অ্যাকচুয়ালি সবাই ম্যাডামকে দেখতে চেয়েছিল, তো সবাইকে আমি নিয়ে আসলাম, আমরা সবাই এক জায়গায় বসলাম যে তখন না ম্যাডাম দেখা করবো। এডিএম এর কথায় কি আশ্বস্ত হলেন? দেখেন উনি আশ্বাসন দিয়েছে, এটা না হলে আবার আজকে আমরা 55 জন বসেছি, আমরা একটা মানে বিশ্বাস করি যে আমাদের এই অফিস থেকে আজকে যে বার্তা দিয়েছে, আমরা এটা মানে এটা বার্তাটা পুরো করবে, এরা না করলে আমাদেরকে বাধ্য হয়ে 55 থেকে 120 হয়ে আসতে হবে। আপনার ফান্ডে কি কাজটা করার ইচ্ছা? দেখেন এটা আমাদের অলরেডি দেওয়া আছে, লিখিত দেওয়া আছে, মার্চে রিসিভ হয়ে গেছে, আপনি কাগজ আপনি নিয়ে নিন। এটা স্যাংশন, এটা তো দিন ধরে স্যাংশনের কেন করে রেখেছে, এমপি লেটার আমি দিয়েছি, কেন এটা মাস উনি এটা করে রেখেছিল, এটা স্যাংশন করে দিন না, জনগণের কাজ, কি অসুবিধা আছে? এমপি লেটার এটা। ঠিক ঠিক।